রাজ্যের আনাচে কানাচে চলছে মদ বিক্রি অবৈধভাবে, কিন্তু তাতেও বাদ যাচ্ছে না এবার আদালত চত্বর। একেবারে আইনের যে ঘর বলা হয় আদালত, সেই আদালত চত্বরেও অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ। আর সেই অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে পুলিশের অভিযানে ওই যুবকের দোকান থেকে মদ উদ্ধার করা হয়েছে বলেই পুলিশের দাবি। অভিযুক্ত গোবিন্দ ঘোষ দীর্ঘদিন ধরে আদালত চত্বরে এলাকায় মদ বিক্রি করে আসছিল বলে স্থানীয় একাংশের অভিযোগ। ঘটনাস্থলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত চত্বরের বিপরীতেই রয়েছে বিএসএফ ক্যাম্প, অদূরেই একটি ইংরেজি মাধ্যম স্কুল এবং এসডিপিও অফিস। পুলিশ সূত্রে জানা যায় যে সোমবার বিকেলেই অভিযান চালিয়ে দোকান থেকেই এই মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকানে উপস্থিত ছিলেন অভিযুক্তের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল প্রদীপ কুমার ঘোষ। পরে পুলিশ তার ছেলে গোবিন্দ ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে প্রদীপ কুমার ঘোষ দাবি করেন, ঘটনার সময় তার ছেলে বাড়িতে খাবার খেতে গিয়েছিল আর সেই কারণে তিনি সাময়িকভাবে দোকানে বসেছিলেন। তবে তিনি 60 বছর বয়স পর্যন্ত যেন সম্মান নিয়ে পুলিশের চাকরি করতে এসেছেন তা নিমেষেই ডুবিয়ে দিলেন তার ছেলে। কারণ পুলিশের অভিযানের সময় বহু মানুষ বিষয়টি প্রত্যক্ষ করেন। তবে দোকান থেকে মদ উদ্ধারের বিষয়ে পুলিশি তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এই বিষয়ে ধৃতের বাবার কি বক্তব্য শোনাবো। হ্যাঁ, আমার নাম প্রদীপ কুমার ঘোষ। আপনি কি করেন? আমি পেনশন প্রার্থী। কি চাকরি করতেন? পুলিশে থাকি। পুলিশের চাকরি। তা আপনার দোকান থেকে এত ফরেন লিগের উদ্ধার হলো, মদ উদ্ধার হলো, মানে আপনি একজন আইনের লোক আসলেন, আপনি কিভাবে মদ বিক্রি করতেছেন? তাও একটা কোর্টের সামনে বইয়া? স্যার আমার পুলিশ স্যার। কবে আইছেন? কথা না স্যার। কবে আইছেন জার্মানিতে? আজকে আর এক বছর। বাড়ি বাড়ি কোন জায়গাতে? বাড়ি এক নম্বর দুটো নম্বর। দোকানটা কার? দোকান আমার ছেলে। কি নাম আপনার ছেলে? গোবিন্দ ঘোষ। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি একজন পুলিশ কর্মী ছিলেন আর তিনি আইনের লোক হয়েও ওনার দোকানে এভাবে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে। ওনার ছেলের এই দোকান, কিন্তু তিনি যথেষ্টভাবে জড়িত রয়েছেন, কারণ তিনিও জানতেন যে এই দোকানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। আর তা নিয়ে কিন্তু রীতিমতো কঠোর পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ। সেই যুবককেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখা তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।